আমরা কিন্তু 100 ভাগ কঠোর ভাবে থাকি না। একজন রোগী নিয়ে যখন যাচ্ছেন তখন কিন্তু আমরা ছাড় দিচ্ছি। যখন গ্যাসে আপনি গ্যাস ভরার জন্য যাচ্ছেন তখন আমরা ছাড় দিচ্ছি, বা খুব জরুরি ভিত্তিতে কোনো একটা কাজের জন্য যাচ্ছেন, একটু উঠেছেন 1 কিলো দূরে বেড়ে যাবে, সেসব ক্ষেত্রে আমরা অনেক ছাড় দিচ্ছি। কিন্তু এখন একটা থ্রি হুইলার, একটা অটো যদি বড় গাড়ির সাথে কম্পিটিশন করতে চায়, এটা তো মানে কোনো প্রশ্নই আসে না। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে শান্তি শৃঙ্খলা নিরাপদ যাত্রা এবং নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করার উপলক্ষে মত বিনিময়ের সময় এখানে উপস্থিত সকল সুধী সম্প্রসারণ আসসালামু আলাইকুম। আমায় অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা আমার অফিসার ইনচার্জের আহ্বানে আমি আসব এই জেনে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, এবং এই জন্য আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং আমাদের সাথে সহযোগিতা করার জন্য আজকে সবার বক্তব্য যেভাবে বেরিয়ে এসছে সেটি অত্যন্ত আশাব্যঞ্জক। আর মূলত আমরাই এখানে আপনাদের মাঝে আছি অতিথি হিসাবে। আপনারা এখানকার মানুষ, আপনাদের সাথে কিছুদিন কাজ করার সুযোগ পাওয়াটা হচ্ছে আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। বিভিন্ন সময় দেশে বিভিন্ন প্রান্তে যখন যেখানে যাই, স্থানীয় জনসাধারণের সহযোগিতার মাধ্যমেই মূলত পুলিশিং করতে হয়, এবং সেই ক্ষেত্রে যেই সব এলাকার লোকজন সর্বাধিক পরিমাণ সহযোগিতা হয় সেই সব এলাকায় দেখা গিয়েছে শান্তিপূর্ণ পরিবেশ, সুন্দরভাবে সকল কাজকর্ম সমাধান হচ্ছে। মহাসড়ক এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা জানি যে এই হবিগঞ্জ এলাকা দিয়ে মাধবপুর থেকে শুরু করে এটা বৃহত্তর সিলেটের গেটওয়ে, প্রবেশদ্বার হিসেবে বিবেচিত, এবং সিলেট বাংলাদেশের অন্যতম একটি জেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, স্বনামধন্য জেলা, ঐতিহ্যবাহী জেলা। সেই জেলার অধিবাসী হিসেবে নিশ্চয় আপনারা সবাই অনেক গৌরবের অধিকারী। এবং এইখানকার মানুষজনের মধ্যে আমাদের এই অঞ্চলের সুফি সাধক যেমন হযরত শাহজালাল রয়েছেন, যেমন উসমানী মতনের রয়েছেন, এবং এখনকার তরুণ প্রজন্মেরও অনেক নেতৃবৃন্দ রয়েছে। সেরকম একটা জায়গায় নিশ্চয়ই আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। একে অপরের ব্যাপারে কে কোনটা ভুল করছে, কোনটা ঠিক হচ্ছে না এই নিয়ে আর কথা আমরা না বলে, ওই যে আমার এক ভাই সবচেয়ে সুন্দর কথা বলেছেন যে সবকিছুর পিছনেই মানুষটাই দায়ী। কোনো মেশিন, কোনো যন্ত্র, কোনো বাসই বলি, থ্রি হুইলারই বলি, ট্রাক্টরই বলি, বা ড্রাম ট্রাকই বলি, অটোই বলি, এগুলো তো যান্ত্রিক জিনিস, এগুলোর কোনো প্রাণ নাই, ওরা নিজেরা কোনো কিছু করে না, আমরাই করি। সুতরাং এই শৃঙ্খলা বলি, ডিসিপ্লিন বলি, এটা আমাদেরকেই হতে হবে। এবং এই হওয়ার পিছনে আপনারা যারা চালকরা রয়েছেন, যারা মালিকরা রয়েছেন, যারা এর সাথে শ্রমিক হিসেবে কাজ করছেন, সবার স্বার্থ জড়িত, সবার জীবন জীবিকা নির্ভরশীল, এটা আমরা অবশ্যই বুঝি। বড় গাড়ি যেমন সুনির্দিষ্ট নিয়ম মান্য করে চলে, তাদের মালিক পক্ষ লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে এক একটা বাস নামাচ্ছে, ট্রাক নামাচ্ছে। অটো চালকও তার অল্প কিছু আয়ের থেকে লোন করে নিজে ইয়ে করে দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য এই পথে করছে। কিন্তু সেখানেও একটা নিয়ম শৃঙ্খলা তো রাখতে হবে, তাহলে তো কোনো কিছুই তো করা যাচ্ছে না। সবাই একটা হচপচ অবস্থা, আটকে পড়ছি আমার অলিপুরে অথবা কোনো একটা ট্রাফিক পয়েন্টে, আমরা সামনে আর এগিয়ে যেতে পারছি না। প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। আজকে এই শ্রমিক ভাই মারা যাচ্ছেন, এই শ্রমিক ভাই আহত হচ্ছেন, যাত্রী আহত হচ্ছেন। ওই পরিবারটা আসলে বুঝতে পারে যার ক্ষতিটা হয়, আমরা দূরের থেকে হয়তো একটু দেখি। সুতরাং আমাদেরকে নিয়ম মানতে হবে, যার যেখানে চলার কথা সেখানেই চলতে হবে। থ্রি হুইলার মহাসড়ক উঠবে না, সেটা অবশ্যই মেনে চলতে হবে। আমরা কিন্তু 100 ভাগ কঠোর ভাবে থাকি না। একজন রোগী নিয়ে যখন যাচ্ছেন তখন কিন্তু আমরা ছাড় দিচ্ছি। যখন গ্যাসে আপনি গ্যাস ভরার জন্য যাচ্ছেন তখন আমরা ছাড় দিচ্ছি, বা খুব জরুরি ভিত্তিতে কোনো একটা কাজের জন্য যাচ্ছেন, একটু উঠেছেন 1 কিলো দূরে বেড়ে যাবে, সেসব ক্ষেত্রে আমরা অনেক ছাড় দিচ্ছি। কিন্তু এখন একটা থ্রি হুইলার, একটা অটো যদি বড় গাড়ির সাথে কম্পিটিশন করতে চায়, এটা তো মানে কোনো প্রশ্নই আসে না, তাই না? তাহলে তো কোনো শৃঙ্খলা থাকবে না। হয়তো অচিরেই যে 6 লেনের কাজ চলছে, একসময় সার্ভিস রোড হয়ে যাবে,
যখন ছোট গাড়িগুলো আলাদাভাবে চলবে, যেটা ভাঙার দিকে হয়েছে সারাদিন, কিন্তু সেই সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, সেই সময়টা পর্যন্ত ধৈর্য ধরতে হবে। নানা আর অটোই তো একমাত্র এটা সত্যি যে গত কয়েক মাসে অনেক বেড়েছে, মানুষ নানাভাবে এদিকে চলে এসছে। এখন কিভাবে আসছে না আসছে এটা অনেক প্রশ্ন, ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। এখন এটা সুনির্দিষ্ট জায়গাতে যাতে চলে, নির্দিষ্ট স্ট্যান্ডে যাতে থামে, থ্রি হুইলার চলাচলটা নিয়ন্ত্রণ করতে হবে, যতটা কষ্টেরই হোক কঠোরই হোক। এবং সুনির্দিষ্ট কিছু ফিডার রোড গুলিতে চলবে, সেগুলো আপনারা নিজেরা বসে আপনারাই জানেন যে কোন জায়গায় কতটুকু চলতে দিলে আপনাদের সমস্যা হবে না। এখানে সাংবাদিক থেকে আরম্ভ করে সবাইকে রেখে আপনারা একটা প্রোগ্রাম করেন যে আমরা এই রাস্তাগুলিতে থ্রি হুইলার চলবো, এই রাস্তাগুলিতে অটো চলতে দিব, বা এই সময়টা চলতে দিব, বিকাল 1 ঘন্টা চলতে দিলাম, বা সকাল 1 ঘন্টা চলতে দিলাম, বাচ্চারা স্কুল কলেজে 9টার সময় যায় তখন দিলাম। তাহলে একটা সুশৃঙ্খল একটা রেশনিং হয়।